ভাজা মশলাটাও আমি 1 টিস্পুন মতো দিয়ে দিই। এবার আমি সবকটা মশলাকে ভালো করে মিক্স করে নিই। এটা ভালো করে মিক্স করতে থাকবো। আমি সামান্য একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে কষিয়ে দেব। এই সেম প্রসেসে আপনারা চাইলে চিকেনও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবেন। এরপরে আমি এতে কিছুটা টমেটো আমি আগে থেকে স্লাইস করে রেখেছি, তো সেই স্লাইস টমেটোটা আমি এই সময় অ্যাড করে দেবো। আর তার সাথে আমি কিছুটা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাও অ্যাড করে দিচ্ছি। লঙ্কা কুচি আর টমেটোটা আমি অ্যাড করে দিচ্ছি। টমেটো অ্যাড করার পরে আমি যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তার জন্য আবার সামান্য একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি, সামান্য পরিমাণ। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে, টমেটোটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে 2টো ডিম নিয়েছি, নিয়ে সেটাকে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আমি সেই ডিমটাকে ঢেলে দেবো। এবারে আমার ওই একটা সাইড হয়ে গেছে ডিমের। এবার আমি ডিমটার সাথে পুরো মশলাটাকে মিক্স করে দেবো। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী বা পছন্দ অনুযায়ী এখানে ডিম ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। প্রথমে ভালো করে এটাকে মিক্স করে একটু কিছুক্ষণ হতে দেব।
মশলাটা আগে থেকে পুরোপুরি হয়ে গেছিলো, এখন শুধু এটা ডিমের সাথে আমি মিক্স করে নিচ্ছি। বয়েল করে রেখেছি সেই রাইসটা অল্প অল্প করে মিশিয়ে নেবো। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, আপনারা ঘরে যেই চাল থাকবে সেই চালের ভাতটা আগে থেকে রেডি করে রেখে দেবেন, আর ভাতটা যেন একটু ঝরঝরে হয়। এবার ওই রাইসটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এবার সামান্য পরিমাণ আমি স্বাদ মতো এখানে নুন অ্যাড করে দিচ্ছি, 2 টিস্পুন মতো অ্যাড করলাম। আর তার সাথে আমি 1/4 টিস্পুন মতো চিনি অ্যাড করে নেব। এটা পুরোটাই অপশনাল আপনাদের উপর, কিন্তু পোলাওতে একটু সামান্য পরিমাণ চিনি দিলে এটার স্বাদটা ভালো আসে। আমি এটা যেটা নর্মাল পোলাও হয় সেই রকম পোলাও করিনি, এটা আমি ইনস্ট্যান্ট পোলাও করেছি। আর এটা ইনস্ট্যান্ট এগ মশলা পোলাও, এটা খেতে খুব ভালো হয় আর চটজলদি বানানো হয়ে যায়। তো এবার এতে আমি লাস্ট যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আমি একটুখানি ব্ল্যাক পেপার অ্যাড করছি, বেশি অ্যাড করবো না, তাহলে ভীষণ ঝাল হয়ে যাবে। আর আমি এতে কিছু ধনে পাতা আমি আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি কুচিয়ে, সেটা অ্যাড করে দিচ্ছি অল্প করে। কিছুটা স্প্রিং অনিয়ন আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে কুচিয়ে, সেটাও আমি এখানে অ্যাড করে দিই। এবারে লাস্ট আমি ফাইনাল টাচ তখন এগুলোকে মিশিয়ে নেব। সবকিছুর সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এবারে যেটা করব, একটুখানি একটা পাতিলেবু আমি ওপর থেকে একটু চিপে দিয়ে দিচ্ছি, ভালো করে স্কুইজ করে দিয়ে দিই। তার সাথে নামানোর আগে আমি সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দিচ্ছি, 1 টিস্পুন মেজারমেন্টে। এবারে ভালোভাবে একবার মিশিয়ে নেবো। ব্যাস আমার এই পোলাও, এই মশালা পোলাও আমার রেডি। আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি।